আচ্ছা, আজকে আমরা করব রিফ্র্যাকশন অ্যান্ড ডিসপারশন অফ লাইট থ্রু আ প্রিজম। হ্যাঁ, একটু ব্যাপারটাকে বোঝাই। এই জিনিসটা আমরা অলরেডি আগে করে এসেছি, সুতরাং এইটা আমরা পারবো। সামান্য একটু বুঝলেই আমাদের কাছে এটা ইজি ফিল হবে। দেখো, মনে করো যে এই যে প্রিজমটা, সেটা একটা ডেন্সার মিডিয়াম দিয়ে তৈরি। সাপোজ ইট ইজ আ ডেন্সার মিডিয়াম, তাহলে আউটসাইড ইজ আ রেয়ারার মিডিয়াম, এদিকেও রেয়ারার মিডিয়াম। একটা রে অফ লাইট এই প্রিজমটার উপরে এসে কোনো একটা অ্যাঙ্গেলে পড়েছে, রাইট? এই রেটাকে কি রে বলবো বলতো? ভেরি গুড, এটাকে বলবো ইনসিডেন্ট রে। আচ্ছা, যে সারফেসে পড়ে আমরা ফার্স্টে কি করি? সেই সারফেসের উপর একটা নর্মাল ড্র করি না, রাইট? ড্র করলাম নর্মাল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা হয় বলতো? গুড, তার মানে এই অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলতে পারি। আচ্ছা, এইটার নাম দিলাম ইচ্ছা করে I1 দিলাম, ওকে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা রেয়ারার মিডিয়ামে, আমরা ওখান থেকে একটা প্রিজমের মধ্যে ঢুকছি, যে প্রিজমটা আছে ডেন্সার মিডিয়ামে, রাইট? তাহলে ডেন্সার মিডিয়ামে যে প্রিজমটা রয়েছে তার মধ্যে ওর একটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে, সেটা কম হবে না বেশি হবে? কম হবে। তার মানে ও তো অ্যাকচুয়ালি যদি প্রিজম না থাকতো তাহলে এই দিকে যেত না, কিন্তু প্রিজম থাকার জন্য ওর নিশ্চয়ই এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সমান হলে হবে না, কম হতে হবে। তাহলে কি হবে? মনে করো এর থেকে কম কোনো একটা অ্যাঙ্গেলে ও এসে কোনো একটা জায়গায় পড়লো, ওকে। দেখো, এই যে রেটা, এটাকে যে সবসময় বেসের প্যারাল হতে হবে এমনটা কিন্তু নয়। দেখতে ভালো লাগে তাই দিচ্ছি, আর কিছুই নয়। যে কোনো একটা ভাবে হতে পারে, প্যারালাল কম্পালসারি নয়। যাই হোক, তাহলে এটা যদি I1 হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও তো I1, তাই না? আচ্ছা, যে অ্যাঙ্গেলটা ও ইনসাইডে করলাম, ধরলাম এটা R1, বলতে পারিস যে তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? I1 মাইনাস R1। ভেরি গুড, I1 মাইনাস R1। এই যে I1 মাইনাস R1, তার মানে কি লাইটটা এই দিকে যাচ্ছিল, কিন্তু এদিকে যেতে যেতে ও গেল এইদিকে, তাহলে যাচ্ছিল এইদিকে গেল এইদিকে, তাহলে এতটা ঘুরে গেল না? এই যে এতটা ঘুরে গেল এইটাকে বলে ডেভিয়েশন। কি বলে? ডেভিয়েশন। তাহলে I1 মাইনাস R1, এটাকে আমরা লিখবো Δ1, যেখানে Δ1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ওকে। আচ্ছা, ভালো কথা। দিয়ে ও এই সারফেসটার উপরে পড়েছে। আমি কি করলাম, যে এত বড় লিখলে তো এখানে জায়গাটা আমার খেয়ে যাবে, তাই আমি এত বড় না লিখে সিম্পলি এখানটায় লিখে দিলাম Δ1, রাইট? এবার কি করলাম, এই সারফেসের উপরে আমি আর একটা নর্মাল ড্র করলাম, এই সারফেসের উপরে আর একটা নর্মাল ড্র করলাম, ওকে। যে নর্মালটা ড্র করলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা ভেতরে তৈরি করছে নিশ্চয়ই এইটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইনসাইড দ্য ডেন্সার মিডিয়াম, তাই না? তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইনসাইড দ্য ডেন্সার মিডিয়াম, এইটাকে তো I2 লেখাই যায়, কিন্তু যেহেতু ডেন্সার মিডিয়াম আমি ধরলাম যে লেট অল অ্যাঙ্গেলস ইনসাইড দ্য ডেন্সার মিডিয়াম, let all angles inside the denser medium be represented by R। যা ডেন্সার মিডিয়ামের মধ্যে রিপ্রেজেন্ট করব সব R দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এটাকে যদি R1 লিখি, এটাকে কি R2 লিখতে পারি? লিখলাম। আচ্ছা, যদি এই সারফেসটা না থাকতো তাহলে তো রে অফ লাইটটা এই দিক বরাবর যেত, তার মানে এইটা যদি R2 হতো তার মানে এটাও নিশ্চয়ই R2ই হতো, রাইট? আচ্ছা, কিন্তু যেহেতু এই সারফেসটা আছে
সারফেসটার জন্য নিশ্চয়ই ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে রেয়ারে অ্যাঙ্গেল বাড়ে, তার মানে নিশ্চয়ই এই দিক বরাবর কোথাও একটা চলে গেল, রাইট? প্রথমে জানবো এই যে এই দিক বরাবর চলে গেল, তাহলে এই রেটাকে আমরা কি রে বলবো? না, এমার্জেন্ট রে। গুড, এটাকে বলবো এমার্জেন্ট রে। ওকে, এটা হবে এমার্জেন্ট রে। আচ্ছা, তাহলে এইটা যদি R2 হয়, এটাও R2, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, তাহলে এইটাকে আমি I2 বলতে পারি তো? কারণ ধরছি অ্যাঙ্গেল ইন দি রেয়ারার মিডিয়ামকে আমি I দিয়ে ধরবো। ধরছি যে অল অ্যাঙ্গেলস ইনসাইড দি রেয়ারার মিডিয়াম বি রিপ্রেজেন্টেড বাই I, ধরতেই পারি, অসুবিধা নেই তো, ধরলাম। আচ্ছা, তাহলে এইটা হলো R2 I2, বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা I2 মাইনাস R2। গুড, তাহলে এইটা I2 মাইনাস R2। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আমি পেলাম I2 মাইনাস R2, আমি এরকম করতে পারি যে এইটাকে সরাসরি পেছন দিকে এরকম এগিয়ে দিতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয় না? দেখ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হয়, হচ্ছে না? তাহলে এইটা যদি I2 মাইনাস R2 হয়, তাহলে এটাকেও লিখতে পারি I2 মাইনাস R2, লিখতে পারি। ধরলাম ডেল্টা 2 এই অ্যাঙ্গেলটা, ওয়্যার ডেল্টা 2 এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বাট ডেল্টা 1 আমি পেলাম I1 মাইনাস R1, ডেল্টা 2 আমি পেলাম I2 মাইনাস R2। পরিষ্কার হয়েছে? আচ্ছা, ভালো কথা। তাহলে না, আমি এই দুটোকে সাম করে দিলাম, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, অ্যাডিং 1 and 2, অ্যাডিং 1 and 2 কি পাই? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইকুয়ালস টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে কি পাই এখান থেকে? I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2, রাইট? কি পেলাম? I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। আচ্ছা, এইটুকু অবধি পরিষ্কার। এই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2কে ডেল্টা দিলাম। আচ্ছা বলতো, যদি আমার এইরকম একটা ট্রায়াঙ্গেল হয়, ভালো করে বুঝবি, এইরকম একটা ট্রায়াঙ্গেল হয়, আমি কি এই অ্যাঙ্গেলটাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে পারি? আচ্ছা, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি কিছু একটা ধরি, সাপোজ অ্যাঙ্গেল E, তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারি? বলতে পারি না? আচ্ছা, আমার একটা রুল আছে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা আমরা জানি তো। ওকে, তাহলে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে যদি আমরা ডেল্টা বলি, তাহলে এইটাকে যদি ডেল্টা 1 বলি, এইটাকে ডেল্টা 2 বলি, তাহলে লিখতে পারি ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। ওকে, এটা কোথা থেকে লিখলাম? এটা এখান থেকে লিখলাম যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট, হ্যাঁ, সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, আর ডেল্টা ইকুয়ালস টু এইটা প্লাস এটা লিখতে পারি, কারণ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 হলো আমার ডেল্টা। এই এক্সপ্রেশনটাকে আমি এক্সপ্রেশন নাম্বার 3 দিয়ে লিখে রাখলাম। এবার কি করছি দেখ, আমি এগুলোকে নেম দিচ্ছি। এ, এটার নাম দিলাম বি, এটা সি, এটা ডি, এটা ই। আর একটা কাজ করলাম যে এই যে লাল নর্মালগুলো, এই নর্মালগুলোকে এক্সটেন্ড করে দিলাম। তাহলে নর্মালগুলো এই পয়েন্টে মিট হলো, এর নাম দিলাম এন। কেউ বলতে পারবি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হয়? নর্মাল তো, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। তার মানে ফ্রম কোয়াড্রিল্যাটারাল এ ডি এন ই লিখতে পারি যে ফ্রম কোয়াড্রিল্যাটারাল, ফ্রম কোয়াড্রিল্যাটারাল এ ডি এন ই আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস 90 প্লাস অ্যাঙ্গেল এন প্লাস ই, এটাকে অ্যাঙ্গেল এনই বললাম। ওকে,
প্লাস ই হচ্ছে 360 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এন প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। কী করে বললাম? আমরা জানি যে সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটেরাল ইকুয়ালস 360 ডিগ্রি, তাই না? তাহলে এখানে এটা বসালাম, তাহলে এখান থেকে বসাতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এন প্লাস 180 ডিগ্রি নিশ্চয়ই 360 ডিগ্রি। অর দেখো এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এন ইকুয়ালস টু 360 ডিগ্রি। এটার নাম দিলাম নাম্বার 4। ওকে, 180 ডিগ্রি, এটার নাম দিলাম নাম্বার 4। আচ্ছা দেখো এবার আমি একটা ট্রায়াঙ্গেল খুঁজে বার করছি, ট্রায়াঙ্গেল DNE। ওকে, আচ্ছা এই ট্রায়াঙ্গেলটায় কি কি অ্যাঙ্গেল আছে? একটা দেখো R1, একটা R2, একটা N। আচ্ছা তিনটে ট্রায়াঙ্গেলের ইন্টারনাল অ্যাঙ্গেল কোনো প্রপার্টি জানি আমরা? কি বলতো? 180 ডিগ্রি, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে ফ্রম ট্রায়াঙ্গেল DNE কি লিখতে পারি? অ্যাঙ্গেল R1 প্লাস N প্লাস অ্যাঙ্গেল R2 হচ্ছে 180 ডিগ্রি। তাই লিখতে পারি অ্যাঙ্গেল R1 প্লাস N প্লাস অ্যাঙ্গেল R2 ইকুয়ালস 180 ডিগ্রি, রাইট? আচ্ছা এখান থেকে লিখতে পারি দেখ যে অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 ইকুয়ালস টু, আচ্ছা N এর ভ্যালু বার করি, দিয়ে সাবস্টিটিউট করে দেবো, সেটা ভালো হবে। তাহলে আমরা কাজ করলাম কি, যে এইটাকে নাম্বার 5 দিলাম। আচ্ছা নাম্বার 4এও 180 ডিগ্রি আছে, নাম্বার 5এও 180 ডিগ্রি আছে, তাহলে আমরা কি এই দুটোকে ইকুয়েট করতে পারি? গুড, তাহলে ইকুয়েটিং 4 and 5 উই গেট 4 আর 5 কে ইকুয়েট করে কি পাই? দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এন equals to angle R1 plus N plus angle R2, right? এই দেখো অ্যাঙ্গেল N কেটে যায়, তাহলে কি পাই যে অ্যাঙ্গেল A equals to angle R1 plus R2, তার মানে R1 plus R2। নাম্বার 6, আচ্ছা অ্যাঙ্গেল A equals to R1 plus R2 এটা যে পেলাম, এটাকে আমি 3 নম্বরে বসাতে পারি? দেখতো কোথায় বসাবো? R1 plus R2 জায়গায়। or at 3 putting 6 কি লিখতে পারি যে ডেল্টা ইকুয়ালস টু I1 plus I2 মাইনাস অ্যাঙ্গেল এ, তাই না? এই জিনিসটা আমরা লিখতে পারি। আচ্ছা এই ডেরিভেশনটাকে আমাদের একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন হিসেবে মার্ক করে রাখতে হবে। এবার আমরা এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশনে আসব, সেটা কি? অ্যাট মিনিমাম ডেভিয়েশন। প্রথমে বুঝবো মিনিমাম ডেভিয়েশন কি। দেখ এই যে অ্যাঙ্গেল I1টা করেছে, প্রিজমটা আমরা যত ঘোরাবো তত না এই ডেভিয়েশনটা প্রথমে বেশি থাকবে, তারপরে ডেভিয়েশনটা কম হবে, তারপরে আবার ডেভিয়েশনটা বেড়ে যাবে। আমি দেখাচ্ছি যদি একটা ইউটিউব ভিডিও বার করতে পারি। কিন্তু কি হবে, প্রথমে ডেভিয়েশনটা বেশিই থাকবে, তারপরে ধীরে ধীরে যখন অ্যাঙ্গেলটা বাড়াতে থাকছে তখন ডেভিয়েশনটা একটা জায়গায় সব থেকে কম হবে, 0 হয়ে যাবে না, কম হবে, তারপরে আবার ওটা বাড়তে শুরু করবে। তাহলে যদি এই জিনিসটাকে আমরা প্লট করি, যেহেতু তোরা ক্লাস 12-এ উঠে গেছিস, যথেষ্ট ম্যাচিওর এটাকে বোঝার জন্য, কারণ ক্লাস 10-এ অলরেডি করে এসছিস, যে যদি আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আইকে চেঞ্জ করতে থাকি, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের কী দেখতে পাবো, যে প্রথমে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি আছে, এবার যত টাইম যাচ্ছে একটা জায়গায় গিয়ে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মিনিমাম হয়ে তারপরে আবার বেড়ে যাচ্ছে। এই যে জায়গাটাতে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মিনিমাম, এই জায়গাটা
এইটাকে বলে আই, আর এই জায়গায় যে ডেল্টাটা হবে তার ভ্যালু হয় ডেল্টা এম। ইজ দ্যাট ক্লিয়ার? দেখা যায় এই যে অ্যাঙ্গেলে আমরা ওটাকে মিনিমাম পাচ্ছি, সেই সময় এই I1 ইকুয়ালস টু হয় I2 ইকুয়ালস টু I। এটাও দেখা যায় যে যখন I1 আর I2 সেম হয়ে যায় তখন R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R হয়ে যায়। প্রথমে চলে যাব ইকুয়েশন নাম্বার 6-এ। তাহলে এইখান থেকে অ্যাট ইকুয়েশন 6 A ইকুয়ালস টু ছিল R1 প্লাস R2, তাই না? তাহলে এখানে লিখতে পারি যে A ইকুয়ালস টু টোয়াইস অফ R, কারণ R1 প্লাস R2 মানে R প্লাস R, ধরতে পারি এটাকে। আবার এখান থেকে লিখতে পারি R ইকুয়ালস টু A/2। এই কনক্লুশনটার নাম্বার দিলাম নাম্বার 8। আবার দেখ কি করলাম, এইখানটায় চলে এলাম 7 নম্বরে। তাহলে 7 নম্বরে চলে এসে I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I বসাতে পারি। তাহলে অ্যাট 7 কি লিখতে পারি, যে ডেল্টার জায়গায় তাহলে ডেল্টা বসাবো না ডেল্টা মিনিমাম বসাবো? ডেল্টা মিনিমাম। তার মানে ডেল্টা মিনিমাম ইকুয়ালস টু I প্লাস I মাইনাস এ, তাই না? অর ডেল্টা মিনিমাম ইকুয়ালস টু টোয়াইস অফ I মাইনাস এ, অর টোয়াইস অফ I ইকুয়ালস টু ডেল্টা মিনিমাম প্লাস অফ এ, অর I কি হবে ডেল্টা মিনিমাম প্লাস এ ডিভাইড বাই 2। ইজ আর ক্লিয়ার? এটার নাম্বার দিলাম নাম্বার 9। আচ্ছা, একটা ছোট্ট কথা ভাব, ইমাজিন কর যে আমি এসব কিছু দেখতে পাচ্ছি না, এ পাশে কী আছে দেখতে পাচ্ছি না। একটা রে অফ লাইট এসে পড়েছে মিনিমাম ডেভিয়েশনে, একটা রে অফ লাইট এসে পড়েছে মিনিমাম ডেভিয়েশনে, সে এর সাথে I অ্যাঙ্গেল করেছে, ভেতরে গেছে এর সাথে R অ্যাঙ্গেল করেছে, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। তাহলে স্নেলস ল থেকে লিখতে পারি যে মিউ ইকুয়ালস টু সাইন I বাই সাইন R, লিখতে পারি না সিম্পলি? আচ্ছা, এই কনক্লুশনটাকে কাজে লাগাবো। দেখো, or from Snell's law, আমরা কি লিখতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়ালস সাইন অফ I বাই সাইন অফ R, লিখতে পারি না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়ালস টু সাইন অফ I বাই সাইন অফ R। আচ্ছা, তার মানে লিখতে পারি যে সাইন অফ I মানে ডেল্টা এম প্লাস A/2 ডিভাইড বাই সাইন অফ R মানে সাইন অফ A/2, লিখতে পারি এটা? আগে দেখো এটা লিখতে পারি কিনা। লিখতে পারি। আচ্ছা, এবার আমরা এমন একটা সিচুয়েশন ইমাজিন করছি যখন ডেল্টাটাকে বলছি মিনিমাম। আচ্ছা, যদি ডেল্টা মিনিমাম হয় তার মানে এমন একটা অ্যাঙ্গেলের কথা ভাবছি যখন, তাহলে ডেল্টা এম প্লাস A/2 বা A/2 এই দুটোকেও মিনিমাম ইমাজিন করছি। তার মানে ইফ দি অ্যাঙ্গেলস আর ভেরি নেগলিজিবল, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস থিটা। তার মানে এখান থেকে লিখতে পারি যে আর মিউ ইকুয়ালস টু, তাহলে সাইন ডেল্টা এম প্লাস A/2 কে লিখতে পারি ডেল্টা এম প্লাস A/2 বাই A/2, লিখতে পারি না? আর এখান থেকে লিখতে পারি যে মিউ ইন্টু A/2 ইকুয়ালস টু ডেল্টা এম প্লাস A/2, দেখ 2 কেটে যায়। আর এখান থেকে লিখতে পারি ডেল্টা ইকুয়ালস টু মিউ A মাইনাস এ, আর এখান থেকে লিখতে পারি ডেল্টা এম ইকুয়ালস টু A টাইমস মিউ মাইনাস 1। এই ফর্মুলাটা একটা ভাইটাল ফর্মুলা ফর ফাইন্ডিং আউট ডেল্টা এম when angle of prism and mu is given. Is that clear? খুব ইজিলি এখান থেকে বার করা যায়। এই ফর্মুলাটাকে একটা স্টার দিয়ে আমরা মার্ক করে রাখবো, প্রত্যেকে এটাকে একটা স্টার দিয়ে মার্ক করে রাখো। A ray of light
it is incident on a 60-degree prism of glass of refractive index 1.5 at an angle of 40 degree. Find the angle of emergence of the ray. দেখো আমাকে বলে দিয়েছে যে একটা 60 ডিগ্রি প্রিজম আছে। ফার্স্টে আমি যেটা করব, একটা 60 ডিগ্রি প্রিজমকে ড্র করব। দিস ইজ আ 60 ডিগ্রি প্রিজম, তার মানে অবভিয়াসলি তার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। বাকি কোন অ্যাঙ্গেল কি হলো আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 বলছে একটা রে অফ লাইট এসেছে, এই সারফেসের উপরে পড়েছে এবং এর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 40 ডিগ্রিজ। ওকে, আমি মিউ জানি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জানি, তাহলে আমি খুব সহজেই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বার করতে পারবো। তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কীভাবে বার করব? মিউ ইকুয়ালস টু সাইন অফ I1 বাই সাইন অফ R1 লিখতে পারি। আবার দেখ, যখন এই সারফেসে এসে পড়বে ও এই দিকে যাবে, এই অ্যাঙ্গেলটা যদি R2 হয়, এটা যদি I2 হয়, তাহলে তো এটাকে এভাবেও লিখতে পারি ইকুয়ালস টু সাইন অফ I2 বাই সাইন অফ R2 লিখতে পারি। আগে দেখ এটুকু ক্লিয়ার কিনা। ওকে, প্রথমে এই ফর্মুলা থেকে বার করব R1 এর ভ্যালু, অর সাইন অফ R1 ইকুয়ালস টু সাইন অফ I1 বাই মিউ। I1 হচ্ছে 40 ডিগ্রি, সো সাইন 40 ডিগ্রি বাই মিউ 1.5, অর R1 হবে সাইন ইনভার্স সাইন 40 ডিগ্রি বাই 1.5। এটা করে দেখব। সো এটা হচ্ছে আমাদের কত এসেছে? 25.37 ডিগ্রি, রাইট? আচ্ছা, এবার আমি এখান থেকে R1 পেয়ে গেলাম। দেখ আমি এটাও জানি যে এইটা যদি অ্যাঙ্গেল এ হয় তাহলে এ ইকুয়ালস টু R1 প্লাস R2। সেখান থেকে ইজিলি আমরা R2 পেয়ে যাব এ মাইনাস R1 করে। এ বলে দিয়েছে 60 ডিগ্রি, R1 এক্ষুনি পেয়েছি 25.37, এটাকে মাইনাস করলে আমরা পাবো 30। আচ্ছা এইটা 25.37 তাই তো? হ্যাঁ, তাহলে এটা পাবো 34.63, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এত ডিগ্রি। আবার আমরা এই ফর্মুলাটাই পুট করব, মিউ ইকুয়ালস টু সাইন R2 বাই সাইন I2 বাই সাইন R2, অর মিউ ইকুয়ালস টু সাইন অফ I2 বাই সাইন অফ R2, और এখান থেকে I2 কি হবে? নিশ্চয়ই সাইন ইনভার্স মিউ সাইন অফ R2। তার মানে সাইন ইনভার্স মিউ মানে 1.5, সাইন R2 মানে 34.63 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলে পাবো 58.47 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার? দিয়া এবার পরিষ্কার? ওকে, গুড। তাহলে ক্যালকুলেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ অ্যান ইকুইল্যাটারাল প্রিজম ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কি করে করব? যে আমরা বার করেছি মিউ ইকুয়ালস টু সাইন অফ ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন অফ এ বাই 2, রাইট? তাহলে এখানে বসাবো সাইন অফ ডেল্টা এম প্লাস এ, ডেল্টা এম 60 ডিগ্রি আর ইকুইল্যাটারাল প্রিজম তার মানে এও হচ্ছে 60 ডিগ্রি বাই 2 বাই সাইন অফ 60 বাই 2। তার মানে কি হয়? সাইন 60 বাই সাইন 30, সাইন 60 মানে √3/2, সাইন 30 মানে হাফ, তার মানে √3, তার মানে আনসার হচ্ছে 1.732। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, একটা জিনিস সেটা হচ্ছে লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি বলছে ব্যাপারটা একটু বুঝবো। সেটা হচ্ছে যে আমার তো এই প্রিজমটা ছিল, প্রিজমের যে কোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে লাইট রে এসে পড়তে পারে। এরকম তো হতেই পারে যে ওর গা বরাবর একটা লাইট রে এসে পড়েছে।
এর থেকে বেশি কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হতে পারে কিছুর? না। যদি এই কেসটা হয় তাহলে এর যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে দেখ সেটা 90 ডিগ্রি হচ্ছে না, রাইট? তাহলে এর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হচ্ছে দেখ, 90 ডিগ্রি হচ্ছে। পরিষ্কার হলো এটা কথাটা? আচ্ছা, যখন রেয়ারার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয় 90 ডিগ্রি, তখন ডেন্সার মিডিয়ামে অ্যাঙ্গেল যেটা হয় সেটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আমরা আগেও পড়েছি। তার মানে এই সময়ে যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট অ্যাঙ্গেল উইল বি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আইসি বা সিম্পলি সি দিয়ে লেখা হয়, দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়ালস টু সাইন অফ 90 ডিগ্রি বাই সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আইসি লিখতে পারি। আচ্ছা, সাইন 90 ভ্যালু কত? 1। তাহলে লিখতে পারি যে সাইন অফ আইসি ইকুয়ালস টু 1 বাই মিউ। পরিষ্কার হলো? আচ্ছা, তার মানে এখান থেকে লিখতে পারি যে সাইন স্কোয়ার আইসি ইকুয়ালস টু 1 বাই মিউ তার হোল স্কোয়ার। তাহলে 1 বাই মিউ স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার আইসি, তার মানে 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, অর কস স্কোয়ার আইসি ইকুয়ালস টু মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। দেখো এটুকু লিখতে পারি। আর এখান থেকে লিখতে পারি যে কস অফ আইসি ইকুয়ালস টু রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, অর ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ 1 বাই মিউ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। আগে দেখো এটা লিখতে পারি কিনা। পারি? এটা পারি, এটা লিখতে আমরা। ওকে, ভেরি গুড। সো দিস ইজ আওয়ার কস অফ আইসি। যাব আমরা নেক্সট কেসে। যে কোনো একটা আরবিট্রারি সিচুয়েশন, যে সিচুয়েশানে কোনো একটা রে অফ লাইট এসে পড়েছে মেকিং অ্যান অ্যাঙ্গেল I1 এবং ও যাচ্ছে মেকিং অ্যান অ্যাঙ্গেল R1। আচ্ছা, R1 যদি অ্যাঙ্গেল অফ প্রিজম হয় A, তাহলে আমি লিখতে পারি যে R1 প্লাস R2 ইকুয়ালস টু A লিখতে পারি। আমি R1 প্লাস R2 ইকুয়ালস টু A লিখতে পারি। তার মানে কোনো একটা সিচুয়েশন, যে সিচুয়েশানে এরকম এসে পড়ছে এবং সেই সিচুয়েশানে এইরকম করে পড়ে যদি কোনো একটা রে অফ লাইট এইভাবে চলে যায়, যদি এটা সি হয়, তাহলে আমি এইখানে লিখতে পারি যে R1 প্লাস সি ইকুয়ালস টু A লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারবো যে R1 ইকুয়ালস টু A মাইনাস সি। দেখো আগে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। লিখতে পারবো এটা R1 ইকুয়ালস টু A মাইনাস সি। ওকে, এবার কি করছি যে মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1, আর এখান থেকে লিখতে পারি যে মিউ বা সাইন I1 ইকুয়ালস টু মিউ সাইন অফ R1। R1 এর জায়গায় ভ্যালু বসাবো মিউ সাইন অফ R1, মানে লিখতে পারি A মাইনাস সি। সাইন A মাইনাস সি কি? সাইন A মাইনাস বি, সাইন A কস বি মাইনাস কস A সাইন বি, রাইট? তাহলে মিউটাকে বাইরে রেখে সাইন A কস বি মাইনাস কস A সাইন বি। আচ্ছা, সাইন A, সাইন A কনস্ট্যান্ট, তাই সাইন A কে নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নয়। সাইন A কস সি, মানে দেখ একটু আগেই বার করেছি কস আইসি, তাহলে সি মানে কি? অ্যাকচুয়ালি আইসি, और साइन ए कॉस आईसी माने 1 बाई म्यू रूट ओवर म्यू स्क्वायर माइनस 1 माइनस कॉस ए साइन आईसी माने 1 बाई म्यू और इंटू 1 बाई म्यू। देख 1 बाई म्यू के यदि बार करे आनी ताहले ए पाशे म्यू रयेछे, ताहले म्यू बाई म्यू केटे गिये कत हय 1। তাহলে লিখতে পারি সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1
minus of cos A equals to sin of I1. Is that clear? তার মানে at critical angle দেখো আমার A constant তার মানে sin A constant, A constant মানে cos A constant, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কনস্ট্যান্ট মানে এই টার্মটাও কনস্ট্যান্ট। তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য এই টোটাল ডান দিকটা কনস্ট্যান্ট, তার মানে বাঁ দিকটাও নিশ্চয়ই কনস্ট্যান্ট হবে। তার মানে ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমি প্রত্যেকটার সময় এই একই রকম সিচুয়েশন দেখতে পাবো। তার মানে ইমার্জেন্ট রে I1 এখানে ইমার্জেন্ট রে ধরেছি, তার মানে ইমার্জেন্ট রে উইল বি কনস্ট্যান্ট ইন এভরি কেস অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বোঝা গেল কথাটা? পরিষ্কার? লিখে নাও। মনে করো স্যার ওই cos আইসোলেটটা একটু দেখাও তো একবার। আচ্ছা ওকে, দেখো আমরা করব অ্যাঙ্গুলার ডিসপারশন, যেটাকে থিটা দিয়ে বলা হয়। ওকে দেখো মনে করো একটা হোয়াইট লাইট কোনো একটা জায়গায় এসে পড়েছে। ওকে, পড়ার পরে এটা স্প্লিট করবে। আমি মনে করছি যে লাইটটা আছে তাতে একটা রেড লাইট আছে, একটা ভায়োলেট লাইট আছে, অন্য লাইটও থাকতে পারে কিন্তু একটা রেড একটা ভায়োলেট আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার বেশি হয়, রেডের না ভায়োলেটের? তাহলে ভায়োলেটের ওয়েভলেন্থ কম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। তাহলে ভায়োলেটটা এখান থেকে বেশি ডেভিয়েট করবে, তার মানে ভায়োলেট এখান থেকে এই জায়গায় যাবে, দিয়ে ভায়োলেটটা এই জায়গায় যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি করব যে এই যে ভায়োলেটটা গেছে আমি এইটাকে আস্তে করে এক্সটেন্ড করে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আমি রেডকে দেখছি। রেড তাহলে এর থেকে কম হবে। সাপোজ রেড এইখানটায় গেল, গিয়ে রেড একটু কম ডেভিয়েট করলো, তার মানে সাপোজ রেড এই দিক বরাবর গেল, তো আমি কি করছি রেডটাকেও পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম। আমাকে একটা একটা করে কথা বলবি। দেখ যদি আমি এই দাগটাকে এক্সটেন্ড করতাম, রাইট, বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কি হতো, ডেল্টা আর না ডেল্টা ভি? এই যে কালো দিয়ে অ্যাঙ্গেলটা করেছি এটা কি হতো, ডেল্টা আর না ডেল্টা ভি? এটা কার ডেভিয়েশন? ডেল্টা আর। তাহলে এটা হতো ডেল্টা আর, রাইট? বলতো এইটা কি হতো, ডেল্টা আর না ডেল্টা ভি? এইটা হতো ডেল্টা ভি, তাই না? ভালো করে এই জিনিসটা বোঝাটা দরকার। তাহলে ডেভিয়েশন অফ রেড আর ডেভিয়েশন অফ ভায়োলেট পেলাম। এটা যদি ডেল্টা আর হয় বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কি হবে ভেতরে? ডেল্টা আর। এই জায়গাটাকে আমি একটু জুম করছি, ওকে, যেহেতু সবার দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক এইটুকু জায়গাকে আমি আলাদা করে টেনে এনে জুম করছি। দেখো দেখতে পাচ্ছ আশা করি প্রত্যেকে? কি হয়েছে, আমার রেড লাইটটা ডেভিয়েট করার পরে এই ডাইরেকশন বরাবর গিয়েছিল। এটা হচ্ছে প্রিজমের সারফেস, এইখান থেকে হচ্ছে প্রিজমের সারফেসটা ছিল। ওকে, দিস ওয়াজ দ্য সারফেস অফ প্রিজম। এটা ছিল আর একটা সারফেস অফ প্রিজম। আচ্ছা, তাহলে এইটা যদি ডেল্টা আর হয় তাহলে অবভিয়াসলি এটাও ডেল্টা আর। কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, এইটা ডেল্টা ভি, এইটা কত হবে বলতো? গুড, তাহলে এইটা হবে 180 ডিগ্রি মাইনাস অফ ডেল্টা ভি, রাইট? পড়ে থাকলো এই অ্যাঙ্গেলটা, এইটার নাম দিলাম আমি থিটা। কি নাম দিলাম? থিটা। এই থিটাটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপারশন। ওকে, তাহলে আমি লিখতে পারি এই ট্রায়াঙ্গেলটা থেকে থিটা প্লাস 180 মাইনাস ডেল্টা ভি প্লাস ডেল্টা আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি থিটা প্লাস 180 মাইনাস ডেল্টা ভি প্লাস ডেল্টা আর ইকুয়ালস 180 ডিগ্রি। আর এখান থেকে লিখতে পারি দেখ থিটা ইকুয়ালস, দেখ 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে যাবে,
তাহলে লিখতে পারি যে ডেল্টা ভি মাইনাস অফ ডেল্টা আর। ক্লিয়ার হলো? আচ্ছা, একটু আগেই বার করেছি যে ডেল্টা একটা রিলেশন, কি বার করেছি যে ডেল্টা ইকুয়ালস টু এ ইন্টু মিউ মাইনাস ওয়ান, তাই না? মানে মিনিমাম ডেভিয়েশন, আমরা মিনিমাম কন্ডিশনই এখানে ধরছি। ডেল্টা এম হচ্ছে এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। তাহলে সেটাকে যদি এখানটায় বসাই তাহলে কি লিখতে পারি যে ডেল্টা ভি কে লিখতে পারি যে অ্যাঙ্গেল অফ প্রিজম এ, এটা তো আর চেঞ্জ হবে না। ডেল্টা ভি এর জায়গায় লিখছি এ ইন্টু মিউ ভি মাইনাস ওয়ান। কারণ দেখো, যখন দুটো কালারে স্প্লিট হচ্ছে, দুটো কালারের কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা হয়। ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, আবার রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। তাহলে এ ইন্টু মিউ ভি মাইনাস ওয়ান মাইনাস এ ইন্টু মিউ আর মাইনাস ওয়ান, তাই হবে না? তাহলে এটাকে লিখতে পারি যে এ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে মিউ ভি মাইনাস ওয়ান মাইনাস মিউ আর প্লাস ওয়ান। দেখ, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে এটাকে লিখতে পারি এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর, রাইট? এটা কি পেলাম? দ্যাট ইজ থিটা। পরিষ্কার হলো কথাটা? দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপারশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঝটপট লিখে নাও। এবার করব ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার এটাকে আমরা ওমেগা দিয়ে লিখি। ওমেগা কি? ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড বাই ডেল্টা ইয়েলো। আচ্ছা, ইয়েলো কেন? মনে কর আমি ভিবজিওরের কথা ভাবছি, ভিআইবি জি ওয়াই ও আর। যখন এই স্পেকট্রামটা অ্যানালাইসিস করা হয়, এই ইয়েলো বা গ্রিন এইটাকে মাঝামাঝি জায়গায় দেখা যায়। বোঝা গেল? মানে দেখে এখান থেকে মনে হচ্ছে স্যার একমাত্র তো জিটা মাঝখানে, না ওইরকম না। স্পেকট্রাম যখন তুমি দেখবে যে মানে ভায়োলেটের দিক থেকে জিনিসগুলো যেন কাছে কাছে থাকে বেশি, রেড ইয়েলোগুলো একটু চওড়া চওড়া হয়। দেখবে ইয়েলোটা মোটামুটি তার মাঝামাঝি জায়গায় দেখা যায়। হ্যাঁ, মাঝামাঝি জায়গায় দেখা যায়। আচ্ছা, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর মানে একটু আগেই পেয়েছি যে মিউ ভি মাইনাস মিউ আর টাইমস এ পেয়েছি না এক্ষুনি? মিউ ভি মাইনাস মিউ আর টাইমস এ। ডেল্টা ওয়াইয়ের জায়গায় কি লিখতে পারি? মিউ ওয়াই মাইনাস ওয়ান इंटू ए। देख ए केटे जाए और म्यू वी माइनस म्यू आर बाई म्यू वाई माइनस वन। दिस इज एंगुलर डिसपारशन ओमेगा। फर्मुलाटा मुखस्थ राखबे, এই ফর্মুলাটাও মুখস্থ রাখবে, ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটাও মুখস্থ রাখবে, এটাও ইম্পর্টেন্ট। একটা অঙ্ক দিচ্ছি, করো। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ডিসপারশন অফ এ 10 ডিগ্রি প্রিজম। 10 ডিগ্রি প্রিজম মানে এ কত? গুড, তার মানে এ হচ্ছে 10 ডিগ্রি। তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সেস বলে দিয়েছে, গুড। তার মানে থিটা বেরোবে কত? থিটা হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর টাইমস অফ এ। দেখ, মিউ ভি বলে দিয়েছে 1.66, মিউ আর 1.64, টাইমস অফ এ হচ্ছে 10 ডিগ্রি। তার মানে দেখ এটা 0.02 রাইট ইন্টু 10 ডিগ্রি, দ্যাট ইজ 0.2 ডিগ্রি। ওই একই হলো। ইজ দ্যাট ক্লিয়ার? চলো, তাহলে ডিসপারসিভ পাওয়ার ওমেগা ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এবার এখানে ইয়েলো দিয়ে দিয়েছে, তাই মিউ ওয়াই মাইনাস ওয়ান। সবসময় যে ইয়েলো দেবে এরকম কিন্তু মানে নেই। কোনো সময় হ্যাঁ বলে দিতে পারে যে ওদের মাঝামাঝি কোনো একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এরকম, ইয়েলোই দেবে এমন কিন্তু কোনো মানে নেই। বলে দিলে এর মাঝামাঝি কোনো একটা এরকম। হ্যাঁ হ্যাঁ, ভায়োলেট রেড থাকছে। তার মানে কত হলো? তার মানে 1.632 মাইনাস 1.613 বাই 1.620 মাইনাস 1, রাইট? তাহলে এখানে কি হচ্ছে? দেখ 0.0, এটা 9 ক্যারি 1, 1 আর 1 2 থেকে 3 1, 19 বাই 0.620, তাই না? এইটা ক্যালকুলেট করলে আসবে 0.0306। ওকে, দিস ইজ দ্য আনসার। ডিসপারসিভ পাওয়ার বোঝা গেল? ওকে, চলে আসি আমরা দ্য কেস অফ এ রেইনবো। কখনো তোরা দুটো রেইনবো দেখেছিস একসাথে? আমি একটা ছবি দিয়েছিলাম, ডুয়াল রেইনবো ছিল, কিছুদিন আগে হয়েছিল দুটো রেইনবো। সবসময়
রেইনবো দুটোই তৈরি হয়, রেইনবো কিন্তু একটা তৈরি হয় না। হ্যাঁ, কটা রেইনবো তৈরি হয়? দুটো। একটা রেইনবোকে বলে প্রাইমারি রেইনবো, ইয়েস, একটা রেইনবোকে বলে প্রাইমারি রেইনবো, একটাকে বলে সেকেন্ডারি রেইনবো। একটু ভালো করে দেখো ব্যাপারটা কি হচ্ছে। মনে করো যে তোমার কাছে একটা ওয়াটার ড্রপলেট আছে, রাইট? এরকম একটা ওয়াটার ড্রপলেট আর এরকমই আর একটা ওয়াটার ড্রপলেট। তো তোমার দু ধরনের লাইটের রিফ্র্যাকশন হতে পারে। একটা পসিবিলিটি হচ্ছে লাইট রেটা এর ওপরে এসে পড়লো, এখান থেকে রিফ্র্যাক্ট করে এইখানে গেল, এইখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, সেইখান থেকে ও এরমভাবে বেরিয়ে গেল। ওকে, আরেকটা পসিবিলিটি হচ্ছে লাইটটা এসে এই নিচে পড়লো, রাইট? দিয়ে এখান থেকে রিফ্র্যাক্ট করে এখানে গেল, এখানে একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, দিয়ে এখানে গেল, এখানে একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, দিয়ে এখানে গেল, এখান থেকে ও রিফ্র্যাক্ট করে বেরিয়ে গেল। এই হচ্ছে দুটো পসিবিলিটি। ইজ দ্যাট ক্লিয়ার? কটা পসিবিলিটি? দুটো পসিবিলিটি। ওকে, এবার এই পসিবিলিটিতে যেটা এই কেস, সেখানে আমরা দেখতে পাবো যে যেটা ভায়োলেট হবে সেটা নিচ দিক বেশি যাবে, যেটা রেড হবে সেটা ওপরের দিকে বেশি যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই পসিবিলিটিতে দেখতে পাবো যেটা ভায়োলেট হবে সেটা ওপর দিকে বেশি যাবে, যেটা রেড হবে সেটা নিচের দিকে বেশি যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো আমি কি করলাম যে এরকম চারটে ওয়াটার ড্রপলেটকে এক জায়গায় কালেক্ট করলাম, চারটে ওয়াটার ড্রপলেট, একটা, দুটো, তিনটে, চারটে। ইজ দ্যাট ক্লিয়ার? আমার চোখ আমি এইখানটায় কোথাও একটা রেখেছি। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো, এইটাকে যদি কেস 2 বলি, এটাকে কেস 1 বলি, তাহলে কেস 2 এর ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, কেস 2 এর ক্ষেত্রে কটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে বলতো? দুটো, এইখানে একটা, এইখানে একটা। কটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন? দুটো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রাইট? কটা রিফ্র্যাকশন? দুটো রিফ্র্যাকশন, দেখ, তাই না? আচ্ছা, কেস 1 এ কি হচ্ছে? কটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন? গুড, তাহলে একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর দুটো রিফ্র্যাকশন। আচ্ছা বলতো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কোনটাই বেশি হচ্ছে? তাহলে সেকেন্ডেরটাই। তাহলে এখানে এটাও বেশি হচ্ছে। আর একটা কি, লাইট কোনটার মধ্যে দিয়ে বেশি ট্রাভেল করছে, সেকেন্ড না ফার্স্টেরটা? তাহলে যখন লাইট বেশি ট্রাভেল করে কোনো মিডিয়ামে, তাহলে তার মধ্যে অ্যাবজর্পশনও বেশি হয়। তাহলে লাইট তার ইন্টেন্সিটি কোথায় হারাবে বেশি, সেকেন্ডে না ফার্স্টে? সেকেন্ডে। তাহলে সেকেন্ডটা বেশি ফেইন্ট হবে না, আর ফার্স্টেরটা বেশি ব্রাইট হবে না? ছড়াচ্ছে বলে নয়, এখানে কম ট্রাভেল করছে, এখানে বেশি ট্রাভেল করছে, ব্যাস, আর কিছু না। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যেটা ফেইন্ট তৈরি হবে সেটা তৈরি করবে আমার সেকেন্ডারি রেইনবো, যেটা ব্রাইট তৈরি হবে সেটা তৈরি করবে আমার প্রাইমারি রেইনবো। আগে দেখো ওই বেসিক প্রিন্সিপালটা ক্লিয়ার হয়েছে কিনা মিতুষার সামনে, আগে দেখো ওই বেসিক প্রিন্সিপালটা ক্লিয়ার হয়েছে কিনা। ইজ দ্যাট ক্লিয়ার? মিতুষা ঘুরে যাও, এটুকু পরিষ্কার হয়েছে? ওকে, তার মানে এখানে যখন একটা রে অফ লাইট এসে পড়বে, তাহলে বলেছি ভায়োলেটটা বেশি বেন্ড করে, তার মানে এখানে একটা রে অফ লাইট এসে পড়বে, ভেতরে দুটো বেন্ডিং হবে, হয়ে ভায়োলেটটা সরাসরি চোখের উপরে এসে পড়বে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ভায়োলেট রেটা এই দিক দিয়ে এসে এই দিকে বেরিয়ে চোখে পড়বে। একইভাবে এর উপরে যখন রেডটা এসে পড়বে, তাহলে রেডটাও এরকম বেন্ডিং হবে, দিয়ে রেডটা এখানে এসে পড়বে, রাইট? আমি যখন এটাকে এক্সটেন্ড করব পেছন দিকে, এইটাকে আর এটাকে এক্সটেন্ড করব, দেখ, তাহলে রেডটাকে নিশ্চয়ই এই রকম দেখতে পাবো, ভায়োলেটটাকে নিশ্চয়ই এই রকম দেখতে পাবো, রাইট? তাহলে এইভাবে আমি একটা রেইনবো দেখতে পাবো। তাহলে এইখানে ভিবজিওরটা কেমন থাকবে? VIBGYOR। এটা কার তাহলে? সেকেন্ডারি। সেকেন্ডারি কেন? দেখ, এটাতে কেস 2টা হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? চলে আসি তার পরেরটায়।
পরেরটাই কি, পরেরটাই রেডটা কম বেন্ড হবে, ভায়োলেটটা বেশি বেন্ড হবে, তাই না? এটাই কি হয়েছিল, ভায়োলেটটা বেশি বেন্ড হয়েছিল, রেডটা কম বেন্ড হয়েছিল। এবার এটাই কি হবে, ভায়োলেটটা কম বেন্ড হবে, রেডটা বেশি বেন্ড হবে। তাহলে এটার ক্ষেত্রে কি দেখতে পাবো, এটার ক্ষেত্রে রেড লাইটটা এসে এর উপরে পড়লো। তাহলে দেখ রেড লাইটটা এসে এর উপরে পড়লো, এরম করে বেন্ড করলো, এখানটায় চলে এলো, রাইট? ভায়োলেট লাইটটাও এর উপরে এসে পড়লো, বেন্ড হলো, এখানটায় চলে এলো, রাইট? তাহলে আমি যদি এটাকে পেছন দিকে এক্সটেন্ড করি, আর আমি যদি এইটাকে পেছন দিকে এক্সটেন্ড করি, তাহলে কি দেখতে পাবো, যে এটায় রেডটা উপরের দিকে থাকবে আর এটার ভায়োলেটটা নিচের দিকে থাকবে। তাহলে এইটার যে রেইনবোটা হবে সেই হিসেবে ভিপজিওটা কেমন দেখবো, VIBGYOR। কিন্তু এটা আমরা দেখবো প্রাইমারি, আর আমরা জানি কি প্রাইমারি অলওয়েজ ব্রাইটার। আচ্ছা আমাকে একটা কথা বল, এই যে রে অফ লাইটগুলো আসছে, এগুলো আসছে কোথা থেকে, সান থেকে না, রাইট? তাহলে এখানে কে আছে, সান। তাহলে এই রেগুলো প্যারালালি সান থেকে আসছে। আর এই সবুজগুলোকে কি আঁকলাম বলতো, গোল গোলগুলো, ওয়াটার ড্রপলেট। ভেরি গুড। হ্যাঁ মানে আমরা ইন সিম্পল দেখালাম, একটা দিয়ে তো হয় না, প্রচুর ড্রপলেট থাকে। আচ্ছা দেখবি রেইন আমরা সবসময় বৃষ্টির পরেই দেখতে পাই, কেন বলতো? কারণ অ্যামাউন্ট অফ ড্রপলেট ইন ওয়েদার বেশি থাকে। আচ্ছা আমাদের তো হিউমিড ওয়েদার বেশি হলেও তাহলে রেইন দেখা মানে রেইনবো দেখা উচিত হয় না তো, কারণ হিউমিডিটির জন্য যে ওয়াটার ড্রপলেটগুলো হয় সেগুলো স্মলার ইন সাইজ হয়, আর রেইনের পরে যে ওয়াটার ড্রপলেটগুলো থাকে সেগুলো বিগার ইন সাইজ হয়, যার জন্য এটা বেটার দেয়। হিউমিডিটি কন্টেন্টও বেশি থাকে, আবার ওয়াটার ড্রপলেটের সাইজও বিগার হয়, তাই রেইনবোটা এইভাবে দেখা যায়। কালারগুলো সেমই হয়, কালারগুলো কিন্তু কখনো ডিফারেন্ট হয় না। আমরা কালার সেমই দেখি, শুধু এইটাকে ব্রাইটার দেখবো, এইটাকে ডাল দেখবো, আর কিচ্ছু না। স্যার রেইনবোটা যখন হয় মাঝে সাঝে এরকম আর্চ টাইপের হয়, আবার মাঝে মাঝে পুরো পুরো সার্কেল হয়ে যায়, ওটা হ্যাঁ কি কারণ? ওটা ডিপেন্ড করে আমাদের অ্যাপারচার অফ ভিউয়ের উপরে, বুঝতে পেরেছিস? না আমরা দেখি যেরকম সেটা সার্কুলারই দেখতে পাই। হ্যাঁ বল, তুই বল। হ্যাঁ ভিপ যে প্রতিটা কালার তো, শুধু ভায়োলেট আর রেড হচ্ছে এমন তো না, তার মাঝখানে সব কটা কালারই তো হচ্ছে। পলিক্রোমেটিক লাইট তো, মানে এইটা একটা হোয়াইট লাইট, সান থেকে যে লাইট আসে তার মধ্যে সব কটা কালার থাকে, সব কটা কালারই হচ্ছে। মানে তুই যদি এখানে এই গ্রিন ধরিস, তাহলে এরকম হয়তো কোনো একটা গ্রিন লাইট আসছে, সেটাও এসে হয়তো এরকম কোনো জায়গায় একটা রিফ্লেক্ট করে এরকম করে এসে এর মাঝামাঝি জায়গা দিয়ে আমার চোখে এসে পড়ছে, বুঝতে পেরেছিস? যদি গ্রিনের কথা তুই বলিস, গ্রিনও হয়তো এরকম করে এসে, ঠিক আছে, গ্রিনও হয়তো এরকম করে এসে এর মাঝামাঝি জায়গা দিয়ে আমার চোখে এসে পড়ছে, এরকম হয়তো হতে পারে। তাতে হয়তো এটাকে আমি পেছন দিকে এক্সটেন্ড করলে গ্রিনটাকে হয়তো আমি এরকম কোনো একটা জায়গায় দেখতে পাবো, বুঝতে পারলি কথাটা? সবকটা কালারই দেখতে পাবো। রেড আর ভায়োলেট বলা কেন, কারণ ও দুটো এক্সট্রিম কালার, ওটা দেখানো মানে বাউন্ডারিটা বুঝে যাওয়া। ইজ দ্যাট ক্লিয়ার? রেইনবোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে চলো, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিটেড।